নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, মুসলমানের শত্রুরা, ভারতের দালালেরা, আওয়ামী লীগের দালালেরা, নারায়ে তাকবীর, নারে তাকবীর। কার নামে স্লোগান দিলাম আমরা? কার নামে স্লোগান দিলাম? নেতার নামে স্লোগান দিলে নেতা খুশি হয়, আল্লাহর নামে স্লোগান দিলে আমরা কারে খুশি করব? আমাদের মালিককে। আমাদেরকে পৃথিবীতে নিয়ে এসেছেন কে? আপনাকে আমাকে রিজিক দেন কে? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মৃত্যুর মালিক কে? এই সুস্থ রেখে মাহফিলে এনেছেন কে? এই মাহফিল থেকে নিয়ে যাওয়ার মতো শক্তি দিতে পারেন তিনি কে? আরেকবার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার অর্থ কি জানেন? আল্লাহু আকবার যখন বলা হয় এর অর্থ হয় আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। যখন কোনো বান্দা বলে আল্লাহ বড়, আল্লাহ বড়, যখন কোনো বান্দা বলে আল্লাহ বড়, আল্লাহ বড়, তখন আল্লাহ তাআলা বলে ফেরেশতাদেরকে, ও ফেরেশতা, ও ফেরেশতা, তাকায়ে দেখ, তাকায়ে দেখ, জমিনের মধ্যে তাকায়ে দেখ, আমার এক বান্দা আমাকে বড় বড় বলে স্বীকার করতেছে। ও ফেরেশতা, ও ফেরেশতারা শুনে নাও, তারা জান্নাত দেখে নাই, তারা জাহান্নাম দেখে নাই, তারা আমার কোনো কিছুই দেখে নাই, শুধুমাত্র তারা দেখেছে এই পৃথিবী, শুধুমাত্র দেখেছে তারা আসমান, শুধুমাত্র দেখেছে তারা জমিন, শুধুমাত্র দেখেছে তারা চন্দ্র, শুধুমাত্র দেখেছে তারা চাঁদ, কিন্তু আমার জান্নাত দেখে নাই, তারা আমার জাহান্নাম দেখে নাই, তারা আমাকে দেখে নাই। এরপরেও আমাকে বড় বলে, আমাকে বড় বলে, আমাকে বড় বলে। আমি তো বড়ই। পৃথিবীর সবাই একসঙ্গে যদি আল্লাহকে আল্লাহ বলে বড় বলে ডাক দেয়, আল্লাহ 1 ইঞ্চি বড় হয় নাই। আবার সবাই যদি আল্লাহ ছোট বলে ডাক দেয়, এরপরও আল্লাহ ছোট হয় না। যখন বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহু আকবার বলে ডাক দেয়, তখন আল্লাহ তাআলা বলে বান্দা রে, ও বান্দা আমি তো বড়ই, এটা জগতের সবাই জানে, পৃথিবীর সবাই জানে আমি বড়। তুই যে আমারে বড় বললি, তুই যে আমারে বড় বললি, এই জন্য বান্দা, ও বান্দা তোরে আমি বড় বানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। তুই যে আমারে বড় বললি, আমারে বড় বলে ঘোষণা দিলি। ও বান্দা, ও বান্দা, ও বান্দা টেনশন করিস না, টেনশন করিস না, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু কি তাই, তুই তো নামাজ পড়স নাই, তুই তো রোজা রাখস নাই, তুই তো ঠিকমতো হজ যাকাত করস নাই, তুই তো আল্লাহর হুকুম মানস নাই রে গোলাম। ও বান্দা, ও বান্দা টেনশনের কারণ নাই, কোনো টেনশনের কারণ নাই, কোনো ডিপ্রেশনের কারণ নাই। বান্দারে তুই না 50 বছর শুধু গুনাহ করেছিস, তুই না 50 বছর শুধু গুনাহ করেছিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর অতীতের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করিয়া তোর ওই আমলনামায় গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহান। আরেকবার জোরে বলেন না সুবহান। সুবহানাল্লাহ অর্থ কি জানেন? জানেন সুবহানাল্লাহ অর্থ কি? সুবহানাল্লাহ অর্থ হলো আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। জগতের সবাই যেন আল্লাহ পবিত্র, জগতের সবাই যেন আল্লাহ পবিত্র, পৃথিবীর সবাই যেন আল্লাহ পবিত্র। এরপরে যখন ওই নেত্রকোণে একটা জমিনে ছোট্ট একটা মজমার মধ্যে আমার বান্দা যখন আমাকে সুবহানাল্লাহ বলে, আমাকে সুবহানাল্লাহ বলে, আমি আল্লাহ কিভাবে ওই বান্দাকে পবিত্র রাখি? আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার গুনাহগুলোকে ক্লিন করে, সেভ করে, ক্লিন করে, পরিষ্কার করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামাটা পরিষ্কার করে নেক বান্দা আমলগুলোকে তার আমলনামায় দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে নিষ্পাপ মাসুম হিসাবে কবুল করে নেই। সুবহানাল্লাহ। আহা, আপনি আমার রব কে? আপনার আমার রব কে? আপনার আমার মালিক কে? আপনার আমার মালিক হলেন আল্লাহ, আপনার আমার রব হলেন আল্লাহ, রিজিকের মালিক হলেন আল্লাহ, হায়াতের মালিক হলেন আল্লাহ। আপনার আমার জীবনে চলতে ফিরতে যা কিছু প্রয়োজন হয় সব কিছুই দেন আল্লাহ। তাহলে যেই আল্লাহ এত কিছু দেন, আমরা কি সেই আল্লাহকে ভালোবাসি? বাসি 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 না রে বন্ধু। যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর অর্থ দাঁড়ায় আল্লাহ বড়, আল্লাহ বড়। যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেয় হাইয়াস সালাহ, যখন মুয়াজ্জিন সাহেব বলে হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, আসো নামাজের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, আসো কল্যাণের দিকে আসো, কিন্তু বান্দা তখন কি
করে জানেন? আমরা তখন কি করি জানেন? যখন মুয়াজ্জিন সাহেব ডাক দেয় আল্লাহ বড়, আল্লাহর দিকে আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, তখন আমরা কাজের জিনিসটা হাতে নিয়ে মাঠের দিকে যাই। বান্দা কেমন যেন বুঝাইতে চাই আমার আল্লাহ বড় নয়, আমার আল্লাহ বড় নয়, নামাজ এটা কল্যাণ না, নামাজ এটা কল্যাণ না, আমার কাজটাই কল্যাণ, আমার কাজটাই বড়, আমার কাজটাই বড়, আমার ব্যবসাটাই বড়, আমার বিজনেসটাই বড়, আমার ছেলে সন্তানই বড়। তার মানে এটাই বুঝাইলাম আমরা রবকে ভালোবাসি, রবকে ভালোবাসি। যদি রবকে ভালোবাসতাম তাহলে আল্লাহ মাধ্যমে মুয়াজ্জিনের মাধ্যমে আল্লাহ তাআলাকে তার ঘরের দিকে ডাকতে হতো না। যদি প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে, প্রেমিকা তার প্রেমিককে ভালোবাসে, কখনো ডেকে কাছে আনতে হয় না, প্রেমের টানে ছুটে চলে আসে। কথা বলুন ঠিক কিনা? কথা বলেন। ও যুবক কথা বলছ না কেন রে ভাই? ও ভাই তুমি কি ভালোবাসো না? আপনি কি ভালোবাসেন না? আপনার প্রেমিকাকে আপনি ভালোবাসেন দেখেই তো নেত্রকোনাতে ছুটে চলে যান ত্রিশালে, নেত্রকোনাতে ছুটে চলে যান ঢাকাতে, নেত্রকোনাতে ছুটে চলে যান ঢাকাতে। কতই না শোনা যায় প্রেমের টানে এক জেলা থেকে আরেক জেলায় প্রেমিকা চলে এসেছে। কথা বলেন ঠিক না? যদি রবের প্রেম আমাদের অন্তর থাকতো, রসুলের মোহাব্বত আমাদের অন্তর থাকতো, তাহলে মুয়াজ্জিন সাহেবকে ডাকতে হতো না, মুয়াজ্জিন সাহেবকে ডাকতে হতো না, বারবার 5টা মাইকের হর্ন দিয়ে আপনাকে আমাকে আজানের মাধ্যমে নামাজের দিকে ডাকতে হতো না। যদি প্রেম ভিতরে থাকতো, ভালোবাসা অন্তর থাকতো, নবীর আশিক হতে পারতাম, আল্লাহর দেওয়ানা হতে পারতাম, তাহলে মুয়াজ্জিন সাহেবকে ডাকতে হতো না, বরং প্রেমের টানে আমরাই মসজিদের মধ্যে চলে যেতাম। কথা বলুন ঠিক? যুবক মনে রাখবেন ভাই, ও বৃদ্ধ বাবা মনে রাখবেন, ও পর্দার আলের মা বোনেরা মনে রাখবেন, আপনি আজ মসজিদে না আসলেও মসজিদের মধ্যে একটি চাকাবিহীন খাটিয়া রয়েছে, সেটা ঠিক একদিন আপনার আমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে যাবে। কথা বলুন ঠিক? কথা বলেন, কথা বলেন। আপনি আজ মসজিদে না গেলেও মসজিদের যে চাকাবিহীন গাড়িটা রয়েছে সেটা ঠিক একদিন আপনার আমার দরজার সামনে দাঁড়িয়ে যাবে। আজ রবের থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে আজ কাফের বেঈমান মুশরিকরা আমাদের উপর নির্যাতন চালায়। যদি রবের প্রেম থাকতো, রবের ভালোবাসা থাকতো, রবের মুহাব্বত থাকতো, খোদার কসম করে বলছি ও নেত্রকোনার মুসলমান শুনে রাখো, যেই দিন বদরের যুদ্ধ হয় সেই দিন বদরের কাফেলা কতজন ছিল? 313 জন। আর অপর দিকে কাফের বাহিনী কতগুলো ছিল? তাদের কি ছিল? তারা সাজসজ্জা নিয়ে ছিল, তাদের অস্ত্র অভাব ছিল না, তাদের ঘোড়ার অভাব ছিল না, তাদের পানির অভাব ছিল না। কিন্তু মুসলমানের না আছে মানুষ, মুসলমানের না আছে গাড়ি, মুসলমানের না আছে অস্ত্র, মুসলমানের না আছে খাবার, মুসলমানের না আছে প্রস্তুতি, শুধুই মাত্র আছে ঈমান। কথা বলুন ঠিক কিনা? যদি আজকেও আপনার আবার ঈমান থাকে, যদি আজকেও আপনার আবার ঈমান থাকে, যদি আমরা ঈমানের বলিয়ানে বলিয়ান হতে পারি, আল্লাহর নামে স্লোগান দিলে আজও রাম বাম পালাতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? আমার কথা বোঝা যায়? আমার এলাকা, আমার বাসা কিন্তু অনেক দূর। হুজুর বলে দিলেন আমার বাসা নওগাঁ, আমি নওগাঁ থেকে এসেছি। আমার কথা হয়তো আপনারা বুঝতেছেন না, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করতেছি। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। নেত্রকোনাবাসীর পক্ষ হতে, এলাকাবাসীর পক্ষ হতে নারায়ে তাকবীর। হুজুরকে বসে রেখে আর কথা বলা আমার জন্য ঠিক হবে না। তবে যেহেতু অল্প সময় কথা বললাম, রাগ করতেছেন? রাগ করতেছেন? রাগ কি খুব বেশি হয়েছে? 10টা বাজছে? বাজে নাই। আমি 10টা পর্যন্ত নিব না, অল্প কিছু সময়ের মধ্যে শেষ করে দিব। আর সর্বোচ্চ 5 মিনিট। হুজুর হয়তো বা কষ্ট মনে করবেন, তো যাই হোক, আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না। এই 5 মিনিটের মধ্যে আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিতে চাই। আজকে বলেন তো এই মাহফিলের মধ্যে যুবক কতগুলো আছে? হাত উঠান তো ভাই। আমিও যুবক, হাত উঠালাম। যুবক কে কাছেন? হাত উঠান। সবাই উঠাইছেন? আচ্ছা হাত নামান। এখন যারা যুবক না, হাত উঠান নাই, তারা হাত উঠান। হুজুর এখানে যুবক বেশি না? যুবকের হাতটা বেশি না হুজুর? যুবক ভাইয়েরা আপনারা কেমন আছেন? ভালো আছেন? আপনারা কি কষ্টে আছেন? কষ্ট পাইছেন? আপনাদেরকে কি কেউ কষ্ট দিয়েছে নাকি? কেউ যদি কষ্ট দেয় আমি বদদুয়া দিলাম, তারা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আপনারা যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, কাউকে কষ্ট দেওয়া যাবে? আমার রবকে, আমার ভাই কার রবের বান্দা?
আচ্ছা বলেন তো, আপনি বড় ভাই, একজন ছোট ভাই রয়েছে, আপনার রব আল্লাহ যদি হয়, আপনার ছোট ভাইয়ের রব কে? আরে ভাই, দুনিয়াতে দুশমনী থাকতে পারে, শত্রুতা থাকতে পারে, কিন্তু একটি জিনিস মাথায় রাখবেন, সে না আমার রবের বান্দা, সে না আমার রবের বান্দা, আমি না যে রবের বান্দা, সেও তো রবের বান্দা। আমি তাকে কিভাবে কষ্ট দিব? আমি তো কষ্ট দিতে পারি না, কারণ সে তো একজন রবের বান্দা। কোন সে রবের বান্দা? যেই রবের বান্দা আমিও। সুবহানাল্লাহ। মানুষকে কষ্ট দেওয়া যাবে? যাবে না। আচ্ছা, এখানে বিবাহ করেছেন কে কে? হাত ওঠান। আল্লাহু আকবার। এখানে বিবাহের হারটাও কম। আর বিবাহ করেন নাই কে কে? হাত ওঠান আমার মতো। লিল্লাহি তাকবীর। আচ্ছা ভাই, এখানে কিছু দেখলাম বিয়ে করে নিয়ে হাত উঠায়, বিয়ে করেছে হাত উঠাইছে, আর এখন বিয়ে করে নাই এই জন্য হাত উঠাইছে। মাঝখানে কিছু বিয়ে করে নাই, হাতও উঠাই নাই, বিয়ে করেছে এরপরও হাত উঠায়নি। এরা কোন জাতি? আমি যে জিনিসটা বুঝাইতে চাই, আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন কেন? তার গোলামি করার জন্য, তার হুকুম মানার জন্য, তার দাসত্ব করার জন্য। নামাজ কার হুকুম? রোজা কার হুকুম? যদি সম্পদ থাকে যাকাত দিতে হবে, এটা কার হুকুম? যদি সম্পদ থাকে আল্লাহর নবীর রওজা জিয়ারত করতে হবে, কাবা শরীফ জিয়ারত করতে হবে, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। আচ্ছা, আমরা যে বিয়ে করি এটা কার হুকুম? কথা বলেন, কার হুকুম? আল্লাহর হুকুম। যদি আল্লাহ এটাকে জায়েজ না করতেন তাহলে কি আমরা মুসলমান করতাম? মুসলমান যেটা জায়েজ নয় সেটা করতে পারে? মুসলমান যেটা জায়েজ নয় সেটা করতে পারে? হারাম খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, জেনা করা যাবে, কেন? এটা আল্লাহ হারাম করে দিয়েছে। আর বিবাহ করা যাবে, হালাল বৈবাহিক সম্পর্ক রাখা যাবে, এটাকে হালাল করেছেন কে? মুসলমানের হারামের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে? সম্পর্ক হবে একমাত্র হালালের সঙ্গে। কথা বলুন ঠিক কিনা? সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। আচ্ছা, বিবাহ করা আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা জায়েজ করেছেন। বিয়ের মধ্যে বক্স বাজানো, বাদ্যযন্ত্র বাজানো, অনৈতিক কাজ করানো, পর্দাকে লঙ্ঘন করা, এটা কার হুকুম? আহা, কার হুকুম? কথা বলেন। ও যুবক ভাই, কথা বলো না কেন? তোমার ছোট ভাইয়ের বিয়েতে, তোমার বড় ভাইয়ের বিয়েতে, খালাতো ভাইয়ের বিয়েতে, মামাতো ভাইয়ের বিয়েতে যদি বক্স, গান বাজনা, শালি দুলাভাই একত্রিত না হয়, তাহলে এই বিয়েটা কেমন যেন কবুল হতে চায় না। কথা বলেন। আছে না নাই? নেত্রকোণে এমন আছে? আছে, আছে। আমার নওগাঁতে আছে। এই জন্য বুঝলাম যে এই কথাগুলো আমাকে বলা দরকার। অল্প সময় বেশি কথা নাই, অল্প কথা। আচ্ছা, যেইখানে আল্লাহর হুকুম নাই সেখানে হুকুম আছে শয়তানের। যেটা করলে আল্লাহ খুশি হয় সেটা করলে শয়তান। আমাদের রবকে, যদি আল্লাহ রব হয় তাহলে খুশি করতে হবে কাকে? আল্লাহকে খুশি করতে হলে গান বাজনার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, তাই না? রাখতে হবে তো, হবে না? তাহলে বলেন তো, আমরা গান বাজনার সঙ্গে আসি না নাই? আসি না নাই? সবাই নাই, সবাই নাই। আজ থেকে আমরা গানকে নো বললাম। কি বললাম? আজ থেকে আমরা অনৈতিক কাজকে নো বললাম। পর্দার মধ্যে, বিবাহের মধ্যে পর্দা লঙ্ঘনকে নো বললাম। রাজি আছেন মুসলমান? যুবক ভাইরা রাজি আছেন? মনে রাখবেন, যুবক যদি জেগে ওঠে, যুবক যদি একবার জেগে ওঠে, যুবকের যৌবন যদি উজ্জীবিত হতে থাকে, তাহলে মনে রাখবেন 2024 সালে যেমন ফাঁসির সরকার শেখ হাসিনা মোদির কাছে পালাইতে বাধ্য হয়েছে, যুবকেরা পরিবর্তন হয়ে গেলে, ইমানের আওয়াজে আওয়াজ দিলে আবার নতুন করে সেই সাহাবী যুগের মতো যুগ হতে পারে। চিল্লায়া বলুন ঠিক কিনা? যুবকেরা পরিবর্তন হতে রাজি আছেন তো ভাই? আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, একটি ওয়াদা আমি নিতে চাই। এখানে বিবাহ করেন নাই কে? কার একবার হাত ওঠান। আমিও উঠালাম, তার মানে আমি বিবাহ করি নাই। আচ্ছা, এখানে হাত উঠাইছেন যারা যারা, এখানে একটি ওয়াদা আমাকে দিবেন, বিবাহের মধ্যে কোনো প্রকারের যৌতুক নেবেন না, এরকম কে আছেন? আমার কাছে আসেন, তার জন্য আমার নগদ কিছু গিফট থাকবে। আসেন, আসেন ভাই, কে আছেন? আসেন। বিবাহ করেছেন, বিবাহ করেন নাই, বিবাহ করবেন, কিন্তু যৌতুক নেবেন না। এই যৌতুক নামক হারামকে আমরা নিষিদ্ধ করলাম আজকের এই জমিন থেকে, এই নেত্রকোনার মাহফিল থেকে আমরা নিষিদ্ধ করলাম। আমরা আর যৌতুক নিব, যৌতুক নিব। যৌতুক নিলে খুশি হন কে? ভাই আপনি উপরে আসেন, ওই পাশে উপরে আসেন। যৌতুক নিলে খুশি হন কে? নাজার হন কে? নারাজ হন কে? আমার আপনার রব কে? আচ্ছা, এতগুলো মানুষের মধ্যে এতগুলো মানুষ বিবাহ করেন নাই, একটা মানুষ শুধু যৌতুক নিবে না, বাকিগুলো সবাই নিবে। আচ্ছা আসেন, আর দুই একজন আসেন। কে নিবেন না? ভাই দেখেন,
ও বৃদ্ধ বাবাজি, ও বাপজান, আপনি তাকায় দেখেন, আপনার সন্তান বলেছে যৌতুক নিবে না, আপনি যেন তাকে বাধ্য না করেন যে আপনার শ্বশুর বাড়ি থেকে এটা সেটা না নিয়ে আসলে বাড়িতে উঠতে পারবে না। এরকম বাপ আছে না নাই? এরকম ডাকাত বাপ আছে না নাই? এইরকম ডাকাত বাপদেরকে বলতে চাই, তুমি কি তোমার ছেলেকে দিয়ে আরা আর গরুর ব্যবসা শুরু করছো? কথা কন না একেবারে, কি বলেন? এরা ছেলে, আমাদের সন্তান, এগুলো সোনালী যুগের উপযুক্ত সন্তান পাত্র, এদেরকে কেন আপনি আর গরুর মতো ব্যবসা শুরু করছেন? চুক্তি করেন, এত দেওয়া লাগবে। এটা কি ব্যবসা? কথা কন না কা? ব্যবসা? তাহলে ব্যবসা যদি না হয় তাহলে কেন আপনার সন্তানকে আপনি বাধ্য করেন তাকে যৌতুক নিতে? তাহলে কেন আপনি আপনার বৌমাকে বাধ্য করেন বাড়ি থেকে ফার্নিচার আনতে? তাহলে কেন আপনি বাধ্য করেন আপনার স্ত্রী, আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার দুলাভাইকে কেন আপনি বাধ্য করেন মোটরসাইকেল নিয়ে আসেন, গাড়ি নিয়ে আসেন, বাড়ি নিয়ে আসেন? আরে ভাই, একটা নারী দিয়েছে, এটাই তো অনেক কিছু, ঠিক কিনা? আপনার বোনকে আপনি চিন্তা করে দেখেন তো, আপনার বাবা, আপনার মা কত কষ্ট করে তাকে লালন পালন করেছে, ছোট থেকে বড় করেছে। আচ্ছা বলেন তো, একটি মায়ের দরদ, একটি বাবার দরদ, একটি ভাইয়ের ভালোবাসা পৃথিবীর সমস্ত কিছু দিয়ে কি পূরণ করা সম্ভব? সম্ভব? যার বোন আছে সেই জানে, যার বোন আছে সেই জানে এই বোনের মর্যাদা কি, যার বাবা আছে সেই জানে বাবার মর্যাদা কি, যার মেয়ে আছে সেই জানে মেয়ের মর্যাদা কি। আপনি কেন আপনার সন্তান দিয়ে আপনার মেয়েকে, আপনার মেয়ে তো একজন এমন হলে হতে পারতো, কিন্তু আপনার মেয়ে না, অন্যের মেয়েকে কেন আপনি জুলুম নির্যাতন করবেন? কথা বলুন, ঠিক কিনা? ও পর্দার আলের মা, আম্মা জান, আমি আপনাদের একজন মায়ের মতো সন্তান মনে করবেন। খবরদার, কখনো আপনার ছেলের বউকে জোর জবরদস্তি করবেন না। আপনার শ্বশুর বাড়ি থেকে এটা নিয়ে আসতে হবে, ওটা নিয়ে আসতে হবে, আপনার বাবার বাড়ি থেকে এটা নিয়ে আসতে হবে, ওটা নিয়ে আসতে হবে। মনে রাখবেন, আপনি যেমন একজন বাবার কন্যা ছিলেন, আপনার বাড়িতে যিনি আসবেন তিনিও ঠিক একজন রাজকন্যা। কথা বলুন, ঠিক কিনা? গরিব হতে পারে, ভ্যান চালক হতে পারে, দিন মজুর হতে পারে, কিন্তু প্রতিটা সন্তান, প্রতিটা ছেলে, প্রতিটা পাত্র, প্রতিটা পাত্রী তার মা বাবার কাছে রাজকন্যা। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য কেউ কাউকে কষ্ট দিব না, ইনশা। আচ্ছা ভাই, এতগুলো মানুষের মধ্যে একটি মানুষ পাইলাম আমি, আর ওগুলো কি আসবেন না কেউ? আর একটা ভাই দেখতে চাই। যদি দুইজন হয়েছে, মাশাআল্লাহ, তিনজন, রাজাকাল্লাহ। মনে করি আজকের মাহফিলটা কামিয়াবি হয়ে গেছে, মনে করি আজকের মাহফিলটা কামিয়াব হয়ে গেছে। এই যুবকদের মধ্যে ইসলামের মধ্যে পরিবর্তন, এই যুবকদের ইসলামের মধ্যে ধাবিত হওয়া, এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলুন, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। যদি এই যুবকরা পরিবর্তন হতে পারে, যুবকরা ইসলামের দিকে আসতে পারে, মনে করবেন এই বাংলার জমিনে আর কোন জালিমের ঠাঁই হবে? কোন জালিমের ঠাঁই হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক, আমিন। আচ্ছা ভাই, তোমরা যারা আসছো, আপনারা যারা আসছেন, আপনাদের বাপ মা এখানে নাই? বাপ নাই? আছে? তার বাবা আসছেন? যদি এসে থাকেন, দাঁড়াইতে হবে না, লজ্জা দিতে চাই না। মনে রাখবেন, আপনার ছেলেটা এখানে দাঁড়াইছে, সে নিয়ত করেছে এরকম হারাম কাজে যাবে না, শয়তানের বন্ধু হতে চাই না, তারা রবের প্রেমিক হতে চাই, রসুলের প্রেমিক হতে চাই, রসুলের আশিক হতে চাই। তোমাদেরকে বলছি, ও বাবা, আপনাকে বলছি, আপনার পা দুটো আগায় দিলাম, পা ধরতে রাজি আছি, কোনোদিন এদেরকে বাধ্য করবেন না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, এই আজকের মাহফিলকে কবুল করুক। এই আজকের মাহফিলের উদ্যোগে যারা শ্রম, ভালোবাসা, টাকা পয়সা, সময় দিয়েছে, আল্লাহ তাআলা সবাইকে কবুল করুক। বিশেষ করে মাদ্রাসা মুহতামিম সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুক, সকলেই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।